আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো আছেন তো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি দ্রুত ৫-৬টা আলু মোটা মোটা করে কেটে নিয়েছি। এটার মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, ১ টেবিল চামচ চালের গুঁড়া, ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ১ টেবিল চামচ টমেটো সস আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এটা ফ্রেঞ্চ ফ্রাই করে নেব, কিংবা পটেটো ওয়েজেস যা বলেন আর কি। এটা কিন্তু অনেক মজা হয় গরম ভাত, খিচুড়ি, পোলাও সব কিছুর সাথে। আমার আইটেম কম থাকলে আমি মাঝে মাঝে এটা করে নিই। আমি অল্প আছে এটা ভেজে নিচ্ছি, যেহেতু আলুটা বয়েলড হতে হবে, বাট বাইরেটা যেন না পুড়ে যায় এর জন্য। আর খালি খালিও এটা খেতে পারেন একটু সস দিয়ে, এত মজা হয়। আর গরম ভাতের সাথে তো ঘি দিয়ে সেই ভাত। আমি বিট লবণ একটু দিয়ে দিলাম টেস্ট আরও বাড়ানোর জন্য। দেখছেন কতটা লুকিং ইয়ামি। অনেকক্ষণ পর্যন্ত মোটামুটি মচমচে থাকে কর্নফ্লাওয়ার চালের গুঁড়া দেওয়াতে। আর একটা বুদ্ধি করেছিলাম, আমি হাতে মেখে আজকে খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম। পোলার চাল, মুগ ডাল, মসুরি ডাল দিয়ে, কিন্তু এই প্রথমে আমি হাতে মেখে দিলাম, কিন্তু আমি মুগ ডাল আর মসুরি ডালটা আজকে ভেজে নিয়ে নেই। পোলার চালটা আজকে না ভেজে হাতে মেখে একেবারে পেঁয়াজ তেল টেল দিয়ে মেখে বসিয়ে দিয়েছিলাম খিচুড়িটা। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, ভয়ে ভয়ে ছিলাম নরম হয় কি না। দেখলাম না, খুব সুন্দর মুগ ডালের একটা, কাঁচা মুগ ডালের এত স্মেলটা ভালো ছিল। আর আমার হোমমেড ঘিটা এখানে ২ চা চামচ দিয়ে দিলাম। আমি রিসেন্ট ঘি বানাবো, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। অনেকগুলি সর জমিয়েছি, এখন ঢাকনা দিয়ে আবার রেখে দিব। খাবার সময় এটা ঢাকনা উঠেলে হয়ে যাবে। আর একটা নিনজা নিনজা টেকনিক, আর একটা ট্রিক্স করেছি আমি। আমার আগেই পুরানো একটু মাংস ছিল, এটার মধ্যে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ ভেজে, কড়া করে ভেজে উপরে বেরেস্তার মতো দিয়ে দিয়েছি। এত সুন্দর স্মেল বের হয়েছিল, মেহমান জানতেও পারবে না এটা যে পুরানো মাংস, যদি আমার ভিডিও না দেখে। খুব সিক্রেট ব্যাপার। তবে খুবই টেস্ট হয়েছিল, বোঝাই যায়নি এটা যে পুরানো মাংস। একেবারে ফ্রেশ হয়ে গিয়েছিল এবং খুবই টেস্ট হয়েছিল মাংসটা। আপনারা আমার মতো বুদ্ধি করে এরকম করবেন। মাংসটা একটু একদিন পুরানো হয়ে গেলে কেউ আসলে এইভাবে এটা উপরে পেঁয়াজের বাগার দিয়ে দিবেন। আর আমার ঘরে চিকন চিকন বেগুন ছিল, সেই আলুটা যেভাবে ভেজেছি সেইভাবে সব মশলা দিয়ে একটু কর্নফ্লাওয়ার চালের গুঁড়া দিয়ে এটাও ভেজে নিয়েছি। এটাও কিন্তু গরম ভাতের সাথে কিংবা খিচুড়ি পোলাওয়ের সাথে অনেক ভালো হয়। ঘরে যদি আইটেম কম থাকে কিংবা জিনিস কম থাকে, এইভাবে তাড়াহুড়া করে আমার মতো করে নেবেন। আমি মেহমানকে বসিয়ে রেখেছি, তারপরে এগুলি করেছি। আর সাথে যেটা না দিলে হয় না, ডিম ভাজি। আমি একটা একটা করে ডিম ভেজে ভেজে নিয়ে যাব এই জন্য, কারণ ডিম ভাজা তো গরম না খেলে ভালো লাগে না। আর ২ রকমের ভর্তাও ছিল সাথে। আমি সব কিছু সার্ভ করে নিয়েছি। আলহামদুলিল্লাহ খিচুড়িটা লুকিং সো ইয়ামি, কারণ আমি চিন্তাও করতে পারি নাই যে আজকে তো ভেজে নেই নাই, হাতে মেখে বসিয়ে দিলাম প্রেশার কুকারে। জাস্ট একটা হুইসেল, ৫ থেকে ৬ কিংবা ৭ মিনিটের বেশি লাগবে না। খিচুড়ি কিংবা পোলাও কত তাড়াতাড়ি হয়ে যায় প্রেশার কুকারে। আমি তাড়াতাড়ি করে নিয়েছি, আলহামদুলিল্লাহ এত ভালো হয়েছে, আমার কষ্টটাই সার্থক হয়েছে। আর একটা মজার জিনিস দিয়েছিলাম, গাজীপুরে বোম্বাই মরিচের আচার। রুমা, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, তুমি সেদিন আমাকে ১ বয়ম বোম্বাই মরিচের আচার দিয়েছিলা। এত টেস্ট ছিল আচারটা, আর বোম্বাই মরিচ এত সুন্দর একটা স্মেল ছিল। অনেক অনেক থ্যাঙ্কস তোমাকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট টাইম, নেক্সট ভিডিও ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ হেফাজতে থাকবেন। আমিন সুম্মা আমিন।